বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় হবে। দেখুন, এই দিয়ে দ্বিতীয়বার ঘটনা ঘটলো কলকাতার বুকে আরজি কর কাণ্ডের পর, যে দুটি পরপর এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে দুজন ছাত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটল। এর আগে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আমাদের অভয়ার সাথে, আর এবার ঘটলো হচ্ছে ল কলেজের মধ্যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। এবং দেখা যাচ্ছে প্রথম ঘটনার ক্ষেত্রে যে অপরাধী গ্রেপ্তার হয়েছিল সঞ্জয়, তার সাথে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা, তৃণমূল পার্টি অফিসের ছবি, এমনকি সে আমার নিজের জেলায় গিয়েও তৃণমূল পার্টি অফিসে তার ছবি তুলে গেছে। আর তার সাথে সাথে এই যে আজকের যে ঘটনা আমাদের সামনে এলো, যে শিক্ষার্থী রেপ হলেন, তার রেপ কেসে যারা অ্যাকিউজ, যাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়েছে, তাদের মধ্যে শোনা যাচ্ছে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, বাদবাকিরা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বিভিন্ন মন্ত্রী নেতা, তাদের সাথে ছবি। পরিষ্কার দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে প্রোৎসাহন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন নেতা নেত্রীরা, তারা যেভাবে রেপের পর রেপের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন ধরনের মন্তব্য আসে যে এই মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল। কোনো সময় এই ধরনের মন্তব্য আসে সেই পার্ক স্ট্রিট কাণ্ডে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এটা একজন সেক্স ওয়ার্কার এবং তার কাস্টমারদের মধ্যে রিলেশন। এই যে এই ধরনের নোংরা মন্তব্য, এই মন্তব্যের ফলে যারা রেপ ক্রিমিনালস, যারা রেপ করে, তারা কিন্তু প্রোৎসাহন পাচ্ছে এবং অনুপ্রেরণা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের কাছ থেকে। রাজ্যের প্রত্যেকটি কলেজে তৃণমূল কংগ্রেস এইভাবে ইজারা বা লিজ দিয়ে রেখেছে তার তৃণমূল ছাত্র পরিষদের নেতাদেরকে। কিছু নেতা আছে যারা ছাত্রও নয়, তারা বাইরে থেকে এই তৃণমূল ছাত্র পরিষদ সামলায় এবং তারা এইভাবে বারবার প্রত্যেকটি কলেজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং আমি বলছি, এরকম দু একটি আপনাদের রিপোর্টে আসছে, বহু জায়গায় এই কলেজগুলোর অবস্থা এমন হয়ে গেছে যে কলেজে কোনো ছাত্রী যদি ভর্তি হতে যায়, তাকে তার কাছ থেকে আনডু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। এবং আমি গার্জেনদেরকে বলছি, সাবধান হয়ে যান। আপনাদের মেয়েদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনারা সামনে এসে সাহস করে বলুন। আমরা সেই তৃণমূল ছাত্র নেতাদেরকে দেখে নেব তাদের কত বড় ক্ষমতা এবং তারা কিভাবে গার্জেনদেরকে অ্যারেস্ট করানোর ভয় দেখায়। তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা রাজ্যের আইন ব্যবস্থা এবং দেশের আইন ব্যবস্থা সেটা করবে। আমরা আপনাদের পাশে আছি। আরজি করে ঘটনা আপনারা জানেন, কলেজের মধ্যে ডাক্তারকে ধর্ষণ এবং খুন, প্রমাণ লোপাট, বিচার হলো না। তো আরজি করে ঘটনা থেকে শুরু করুন, তার আগে পরে এই বাংলায় মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, ধর্ষণ, খুন, এটা নিউ নর্মাল হয়ে গেছে, নতুন স্বাভাবিক নিয়মে রূপান্তরিত হচ্ছে। আজ আইন কলেজে আইনি শিক্ষায় শিক্ষিত যারা যাচ্ছে, সেই আইন কলেজে বেআইনি কাজ করে অপরাধ করবার হিম্মত তৈরি করছে তৃণমূলের এই অপরাধ বাহিনীরা। শুধু পিছনে তৃণমূলের ছাপ্পা থাকলে এই বাংলায় মা বোনকে ধর্ষণ করা যায়, হত্যা করা যায়, লুট করা যায়, ডাকাতি করা যায়, যা খুঁজে দেয় করা যায়। বাংলার মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘাতে রথ যাত্রা করতে। প্রভু জগন্নাথদেবের রথ তিনি উদ্বোধন করলেন, কারণ তার ভোট দরকার, হিন্দু ভোট দরকার। বাংলার মুখ্যমন্ত্রী আপনি যখন প্রভু জগন্নাথ দেবকে রথে টানছিলেন, তখন আপনার বাংলায় বাংলার সুভদ্রা ধর্ষিতা করছে। আপনাকে জবাব দিতে হবে। নিন্দার ভাষা নেই আমাদের। কলকাতার মতন শহরে যদি ল কলেজের মধ্যে যারা আইন শিখতে গেছে তাদেরকে গার্ড রুমে ঢুকিয়ে, ইউনিয়ন রুমে ঢুকিয়ে এটা করা সম্ভব হয়, তাহলে এ বাংলায় আপনি একা মহিলা ছাড়া আর কোনো মহিলা সুরক্ষিত আছে বলে আমি মনে করি না। এমনকি আপনার বাড়ির মা বোনেরা সুরক্ষিত আছে মনে করি না। হ্যাঁ, আপনি একা সুরক্ষিত নিশ্চয় থাকতে পারেন, বাকি আপনার এই রাজ্যে
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো মহিলা সুরক্ষিতা নয়। আমরা কড়া ভাষায় নিন্দা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী এই ঘটনাকে নিন্দা করছে। যে জানোয়ারগুলো এগুলো করেছে, মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত। যত রকম অভিযোগ অন্যায় আছে, তার মধ্যে সম্ভবত সবথেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছে, কোন দল ব্যাখ্যা করে দিয়েছে? ছাত্র শাখা। এটা বড় কথা নয়, নাম, পদবি, জাতি, ধর্ম বড় কথা নয়। পরিষ্কার কথা, এদের শাস্তি, এরা জানোয়ার, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিশকে অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমন ভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। থাক যতদিন সম্ভব বন্দী অবস্থায়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। একটা ছেলে খুব খারাপ কাজ করেছে, কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে? তাহলে সুশান্ত ঘোষের সঙ্গে যার যার ভিডিও আছে, যার যার ছবি আছে, সুশান্ত ঘোষের যে ভিডিও বেরিয়েছে, তাহলে সেই অপরাধে বিমান বসু দোষী। যদি সুশান্ত ঘোষ তার সঙ্গে বিমান বসুর ছবি থেকে থাকে, তৃণমূলকে যখন আপনারা বলবেন অমুকের সঙ্গে ছবি ছিল, সেই যদি দোষী হয়, তাহলে সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরীরা যা যা করেছেন বিমান বসুও কি তাই তাই করেন? কেউ ছবি তুলছেন, তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয়, তাহলে সুশান্ত ঘোষের খাটের জন্য বিমান বসুকে আঙুল তুলতে হবে। তাই যদি হয়, তাহলে প্রজ্জ্বল আর ব্রিজভূষণের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার দিকে আঙুল তুলতে হবে। যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য একটা যুদ্ধক্ষেত্র নয়। মহিলার শরীরকে সম্মান করতে হবে। ফলে আজকে আমরা বলি রাজ্য সরকারের পক্ষ থেকে তৎক্ষণিক আমাদের পুলিশ হোম যার আন্ডারে আসে, হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে আসে, এবং এই কলকাতা পুলিশ ইতিমধ্যে তাদের টুইট আপনারা দেখেছেন, সমস্তটা আপনাদের সামনে রয়েছে। আমরা এটাই বলি যে বিভিন্ন স্তরেতে আমরা দেখি পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যে অপরাজিতা বিল করেছে। আমরা যে কোনো বললাম যে এই ধরনের ঘটনার তো কোনো তুলনা করা যায় না, যে তোমার রাজ্যে কথা হচ্ছে, আমার রাজ্যে কথা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রাজনীতি হয় না। আর যেমনটি বললেন, মেয়ের শরীর নিয়েও রাজনীতি হয় না। সেখানে তার যন্ত্রণাটা তো বুঝতে হবে, তাকে তো সে সম্মান দিতে হবে, তাকে সে ন্যায্য, তার ন্যায় বিচার সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছক। তাহলে সারা ভারতবর্ষে কি চিত্রটা আমরা দেখি, খুবই দুর্ভাগ্যজনক। প্রথমত অপরাজিতা বিল একমাত্র পশ্চিমবাংলা বলেছে, এই দাবি করেছে যে এই বিলটা আইন হোক, যাতে যথাযোগ্যভাবে যারা এই বর্বর অপরাধ করেন তাদের শাস্তি হবে। একটা ইঙ্গিত তো দিতে হবে সমাজের মধ্যে। এবং সেইখানে আমরা এটাই বলি, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আর বলে এই অপরাধটাকে কেউ কেউ সংস্কারই বলেছে। সংস্কারী লোক হ্যাঁ, তাদেরকে মালা পরিয়েছে। এগুলো তো আপনারা পশ্চিমবাংলায় দেখবেন না।